The Biju Festival translation. Mahmud always enjoys meeting new people. মাহমুদ সবসময় নতুন মানুষদের সাথে দেখা করতে পছন্দ করে। Last week journey was no exception. গত সপ্তাহের যাত্রা ব্যতিক্রম ছিল না। His father has recently been transferred to Rangamati. তার বাবা সম্প্রতি রাঙ্গামাটিতে বদলি হয়েছেন। So Mahmud's entire family was shifting from Rajshahi to Rangamati. সুতরাং মাহমুদের পুরো পরিবার রাজশাহী থেকে রাঙ্গামাটি এতে স্থানান্তরিত হচ্ছে। They first reached Dhaka and from there they went to Rangamati. তারা প্রথমে ঢাকায় পৌঁছায় এবং সেখান থেকে তারা রাঙ্গামাটি গিয়েছিল। In Dhaka, at the bus counter they met another family going to Rangamati. ঢাকায় বাস কাউন্টারে গিয়ে দেখা হয় আরেক পরিবারের সঙ্গে যারা রাঙ্গামাটি যাবে বা যাচ্ছে। All of them were waiting for the bus to coming. সবাই বাস আসার জন্য অপেক্ষা করতেছিল। তারা সবাই আসার জন্য অপেক্ষা করতেছে। Finding nothing to do in particular, Mahmud started a conversation with a girl sitting next to him. বিশেষ কিছু করার না পেয়ে মাহমুদ তার পাশে বসা একটি মেয়ের সাথে আলাপ শুরু করে। The girl name was মধুমিতা চাকমা। মেয়েটির নাম মধুমিতা চাকমা। She told Mahmud that he could call her মধু। সে মাহমুদকে বলল যে সে তাকে মধু নামে ডাকতে পারে। দে দে ওয়ার of the same age and they started a conversation. তারা একই বয়সী ছিল এবং তারা একটি কথোপকথন শুরু করলো। মাহমুদ told her that they are moving to Rangamati to stay there. মাহমুদ তাকে জানায় তারা সেখানে থাকার জন্য রাঙ্গামাটিতে চলে যাচ্ছে। And Madhu informed him that she was going to her village to celebrate their local festival called Biju. মধু তাকে জানায় যে সে তার গ্রামে বিজু নামে তাদের স্থানীয় উৎসব উদযাপন করতে যাচ্ছে। Mahmud admitted that he did not know much about that festival. মাহমুদ স্বীকার করেন তিনি ওই উৎসব সম্পর্কে তেমন কিছু জানেন না। Madhu said Biju is the main festival of our Chakma community to celebrate the new year. মধু বলেন আমাদের চাকমা সম্প্রদায়ের প্রধান উৎসব হলো বিজু, নতুন বছর। এটি চৈত্র সংক্রান্তিতে শুরু হয়। সরি, ইট স্টার্টেড স্টার্টস অন চৈত্র সংক্রান্তি অ্যান্ড লাস্টস ফর 3 days. এটি চৈত্র সংক্রান্তিতে শুরু হয় এবং 3 দিন স্থায়ী হয়। On the first day, full biju, we start the festival by offering flowers to Lord Buddha. প্রথম দিনে ফুল বিজু আমরা ভগবান বুদ্ধকে ফুল দিয়ে কি উৎসব শুরু করি বা ফুল উৎসর্গ করি। We pray that may we live in peace and have good health. আমরা সেই প্রার্থনা করি যে আমরা যেন সবাই শান্তিতে এবং সুস্থভাবে থাকি। Then we float flowers in lakes and rivers to bid goodbye to misfortune and seek divine blessing. তারপর আমরা রোদে ফুল ভাসিয়ে দেই যেন নদীগুলো আমাদের দুঃখ দুর্দশা এবং দুর্ভাগ্যকে কি করে নিয়ে চলে যায়, ভাসিয়ে নিয়ে চলে যায়। অ্যান্ড সিক ডিভাইন ব্লেসিং, এবং ঐশ্বরিক আশীর্বাদ চাই। মাহমুদ সেইড, ও ওকে,
ইট ইজ ভেরি সিমিলার টু আওয়ার পহেলা বৈশাখ। মাহমুদ বলল, ও ঠিক আছে, এটি আমাদের পহেলা বৈশাখের সাথে অনেকটাই মিল রয়েছে। Madhu said, I am not sure. Let's ask my grandmother. And they both did. মধু বলল, আমি নিশ্চিত নই, আমরা দাদিকে জিজ্ঞাসা করি, এবং তারা উভয় তা করলো। Grandmother replied, Yes, my dear, they are quite similar. দাদি উত্তর দিলেন, হ্যাঁ আমার প্রিয়, তারা বেশ একই রকম। Mahmud and Madhu's grandmother. Can I Mahmud asked Madhu's grandmother, Can I also call you grandmother? মাহমুদ মধুর দাদিকে জিজ্ঞেস করলো, আমি কি আপনাকে দাদি বলে ডাকতে পারি? গ্র্যান্ডমাদার said, Of course, dear. Where do you get so many flowers? দাদি বললেন, অবশ্যই ডাকতে পারো, এত ফুল তুমি কোথায় পেয়েছো? মাহমুদ অবাক হলো। মাহমুদ রিপ্লাইড, We collect flowers from the neighborhood. মধুর মধুর জবাব ছিল, আমরা পাড়া থেকে ফুল সংগ্রহ করি। Some flowers are picked from neighbors without even asking their permission. এমনকি তাদের কিছু ফুল তোলা হয় এরকম ভাবে যে তাদের আহ, অনুমতি ছাড়াই, প্রতিবেশীদের অনুমতি ছাড়াই প্রতিবেশীদের কাছ থেকে ফুল নেওয়া হয়ে থাকে, তোলা হয়ে থাকে। ডোন্ট দে মাইন্ড? মাহমুদ আস্কড। মাহমুদ জিজ্ঞাসা করলো, তারা কিছু মনে করে না? The grandmother replied, Actually, we are a very intimate community, so permission is not required for a small issue like this. দাদি বলল, উত্তর দিলেন, আসলে আমরা খুব অন্তরঙ্গ সম্প্রদায়, তাই অনুমতি আহ, এই স- ছোট এই ছোটখাটো বিষয়ে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। She continued, মূল বিজু or the main day of the festival starts with a bath ritual. We help shower elderly. Sorry. তিনি চালিয়ে গেলেন, তিনি বললেন, মূল বিজু বা প্রধান উৎসবের দিন শুরু হয় স্নান স্নান দিয়ে। We help shower elderly parents or grandparents so that we can seek their attention and win their blessing before starting the auspicious day. আমরা বৃদ্ধ পিতামাতাকে গোসল করতে সাহায্য করি, বা দাদা দাদি, যাতে আমরা তাদের কি করতে পারি, মনোযোগ আকর্ষণ করতে পারি এবং তাদের কাছ থেকে আশীর্বাদ পেতে পারি এই শুভ দিনের শুরুতেই। উই কুক মেনি ডেলিশিয়াস ফুড। আমরা অনেক সুস্বাদু খাবার তৈরি করে থাকি, রান্না করে থাকি, ফর দ্যাট ডে, এই দিনের জন্য। বাঁশচুরি অ্যান্ড পাজন আর মেড ফর আওয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। আমাদের পরিবার এবং বন্ধুদের জন্য তৈরি করা হয়ে থাকে বাঁশচুরি এবং পাজন। হোয়াট ইজ পাজন? গ্র্যান্ডমাদার। পাজন কি দাদি? ইট ইজ এ ডেলিশিয়াস ভেজিটেবল কুইজাইন ডিয়ার। এটি একটি সুস্বাদু উদ্ভিজ্জ রান্না বা উদ্ভিজ্জ তরকারি। উই মেক ইট ফর আওয়ার বিজু ফেস্টিভ্যাল। এটা আমরা আমাদের বিজু উৎসবের জন্য তৈরি করে থাকি। ও ইট ইজ সিমিলার টু দ্য ওয়ে উই মেক এ স্পেশাল ফুড লাইক ভেরিয়াস পিঠা অ্যান্ড পায়েস ফর আওয়ার নবান্ন। নবান্নতে আমরা যেভাবে নতুন পিঠা পায়েস তৈরি করি ঠিক সেরকম। গ্র্যান্ডমাদার সেড, উই পাস দ্য লাস্ট ডে গজ্জে পজ্জে। The last day of Biju festival literally means roll around with relaxation and try to be as happy as possible so that we can pass the whole year with peace and prosperity. শীতলতার সাথে এবং যতটা সম্ভব খুব সরি, তাদের বলেন, আমরা শেষ দিন পার করি গজ্জে পজ্জে, বিজুর শেষ দিন কিভাবে? উৎসব মানে লিটারেলি মিনস রোল অ্যারাউন্ড, মানে চারপাশে ঘোরা বা রোল করা, এটা বোঝায়, ঠিক আছে।
মানে কি রিল্যাক্সেশনের সাথে, শান্তির সাথে বা শিথিলতার সাথে এবং যতটা সম্ভব খুশি হওয়ার চেষ্টা করি, যাতে আমরা সারা বছর শান্তি ও সমৃদ্ধির সাথে পার করতে পারি। অলসো ডোরস আর ওপেন ফর পিপল ফ্রম এভরি কমিউনিটি টু জয়েন আওয়ার সেলিব্রেশন। এছাড়াও সমস্ত প্রতিটি সম্প্রদায়ের মানুষের জন্য আমাদের দরজা দরজা খোলা থাকে আমাদের এই অনুষ্ঠানে যোগ দিতে এবং উদযাপন করতে। Don't you think it closely resemble the way we celebrate the first day of the new year? আপনি কি মনে করেন না যে আমরা যেভাবে প্রথম দিন নববর্ষের প্রথম দিন উদযাপন করি তার সাথে সাদৃশ্যপূর্ণ মিল আছে? ইয়েস, ইউ গট দ্যাট। হ্যাঁ, তুমি বুঝতে পেরেছো। ডোন্ট ইউ ওয়ান্ট টু নো মোর অ্যাবাউট নবান্ন? আই উড লাভ টু। তুমি কি তুমি কি নবান্ন সম্পর্কে বেশি কিছু, বা আপনি কি নবান্ন সম্পর্কে কিছু জানতে চাইবেন না? আমি অবশ্যই পছন্দ করব। মধু বলছে। মাহমুদ প্রপোজড, লেটস গো টু মাই মম। মাহমুদ বলল, চলো আমার মায়ের কাছে যাই। মধুমিতা আস্কড মাহমুদস মাদার, হোয়াট ডাজ নবান্ন মিন আন্টি? মধুমিতা মাহমুদের মাকে জিজ্ঞাসা করলো, নবান্ন বলতে কি বুঝাও? মাহমুদস মাদার রিপ্লাইড, মাহমুদের মা বলল, নবান্ন ইজ আওয়ার কান্ট্রিজ বিগেস্ট এগ্রিকালচারাল ফেস্টিভ্যাল। নবান্ন আমাদের দেশের সব থেকে বড় কৃষি উৎসব। সেলিব্রেট অ্যাক্রস আওয়ার কান্ট্রি, আমাদের সারা বাংলাদেশে উদযাপিত হয়। নবান্ন ইজ বেঙ্গলি ওয়ার্ড দ্যাট মিনস নিউ ক্রপ। নবান্ন বলতে বোঝায় নতুন ফসল। উই সেলিব্রেট নবান্ন টু হেইল দ্য নিউ ক্রপস অ্যান্ড হারভেস্ট। নবান্ন আমরা নবান্ন উদযাপন করি নতুন ফসল এবং ফসলের জয়গান করার জন্য। ইট ইজ ইউজুয়ালি সেলিব্রেট উইথ ফুড, ড্যান্স এন্ড মিউজিক ইন বাংলাদেশ। এটা সাধারণত উদযাপন করা হয় খাবার, নৃত্য এবং গানের সাথে। It is a festival of foods. Many local preparation of cuisines like pitas are cooked and offered. এটা সাধারণত খাবারের উৎসব বলা যেতে পারে। বিভিন্ন ধরনের রান্নাবান্না করা হয়, পাশাপাশি যেমন পিঠা তৈরি করা হয়ে থাকে। হ্যাঁ, এই দিনে অনেকগুলো পিঠা তৈরি করা হয়ে থাকে। She added, in this celebration, the villagers welcome their neighbors and guests with chira muri, moa, murki, many kinds of pitas and some other local foods. তিনি যোগ করেছেন, তিনি আরো বলেন যে এই দিনে গ্রামবাসীরা তাদের প্রতিবেশীদেরকে দাওয়াত করে, বা তাদের প্রতিবেশী বা আত্মীয়দেরকে দাওয়াত করে, বা তাদের খাওয়ায়। কি খাওয়ায়? চিড়া মুড়ি, মোয়া মুরকি, হ্যাঁ, এগুলা খাওয়ায় এবং বিভিন্ন ধরনের পিঠা পরিবেশন করে থাকে। মাহমুদ সেইড, হাউ সিমিলার দে আর। মাহমুদ বলল, কত মিল। Mahmud and Madhumita both became astonished by the similarities of their festivals. মাহমুদ এবং মধুমিতা দুজনেই তাদের উৎসবের মিল দেখে বিস্মিত হয়ে গেল। They both came to the conclusion that they celebrate the same thing in different ways. তারা বলল, আহ, তারা একটা সিদ্ধান্ত উপনীত হলো যে তারা একই জিনিস উদযাপন করে, কিন্তু দুইটি ভিন্ন পন্থায়।